সংস্কারটা করেন, কি সংস্কার করি দেখি। আমি সংস্কার করে মাথা মুন্ডু পাচ্ছি না। আমি মনে করি আমাদের এখন দেশের বড় শত্রু ভারত, সাথে আওয়ামী লীগ আছে। আমাদের ডিফেন্সিভ অস্ত্র আমাদের পর্যাপ্ত দরকার। হয়তো আমরা একসাথে পারবো না, বাজেট কম, বাট আমাদের সার্বভৌমত্ব রক্ষার চুক্তি করতে কোনো আপত্তি নাই। আমরা কেন পারবো না চীনের সাথে, টার্কির সাথে, পাকিস্তানের সাথে সার্বভৌমত্ব রক্ষার চুক্তি? অর্থাৎ আমি আক্রান্ত হলে অন্য দেশে আক্রান্ত হবে না, সাহায্য করবে আমাকে। এটা করতে তো কোনো আপত্তি নাই। আমাদের আগামী সমস্যাগুলি আছে, পানির সমস্যা। পানির সমস্যার সমাধান কেন করবেন? আমাদের শক্তি কোমরটা সোজা করতে হবে। এই ভারতের ভিত্তিতে আমরা এমন হয়ে গেছি, কথা বলতে ভয় পাই, ভয় করে ভারত শব্দ উচ্চারণ করলে। সেই আমাদের একই সমস্যা, কেউ ভারতে কোনো কথা বলে না। আরে আশ্চর্য! আমরা যদি না বলি সিভিলিয়ান কি বলবে? আমার তো মানে সিভিলিয়ান আমাদের চেয়ে সাহসী, বেসামরিক লোকজন আমাদের চেয়ে সাহসী। আমাদের সবার জন্য প্রশিক্ষণ, সেনা প্রশিক্ষণ দরকার, সকল ইয়াং যুবকদের জন্য। আমরা সীমান্তে মানুষ হত্যা দেখতে চাই না, পরিষ্কার ভাবে কড়াভাবে কথা বলতেও পারেন আমাদের জেনারেল উপদেষ্টারা। এই উপদেষ্টা এক শ্রেণী হলো পশ্চিমা ভয়ে থাকে, আর হলো ভারতের ভয়ে থাকে। এদের দিয়ে মহাবিপদ। আমাদের অনেক সমস্যা রয়ে গেছে। জঙ্গি নিয়ে কথা বলতে যাই, স্কোপ স্পেস পাই না। ওয়েস্ট আর ওয়েস্ট ভয় পাচ্ছেন কেন? আমার দেশে আদৌ জঙ্গি হয়েছে কি না, হয়তো অল্প কিছু, সেটা মূল্যায়ন করি, সেটা মূল্যায়ন করতে অসুবিধা নাই। আমি বললাম ভাই কমিশন করেন একটা, দেখেন জাহাজ বাড়ির নাটকটা কি, হলি হাটিদেরটা কি, তাহলে আমরা বের করতে হবে আসলে কি। শেখ হাসিনা ছিলেন, এই মনিরুল এগুলি করতেন, শেখ হাসিনা কাউন্টার করতেন, সব বুদ্ধি ভারতের। হ্যাঁ, আমাদের জঙ্গি আছে, জঙ্গি আসলে হাসিনার দরকার, আমাদের হাসিনা দরকার নাই। আমি আমার ধর্ম পালন করবো, ধর্ম পালন করলে জঙ্গি হয়, আমি এই জঙ্গি মানতে রাজি। আমার ধর্ম অন্য ধর্মকে ক্ষতি করে না। আমরা আসলে সমস্যা হয়ে গেছে, ভারতকে ভয় এমন করে মানে আমাদের আক্রান্ত করছে, আমরা এখান থেকে বেরোতে পারতেছি না। আমরা তো নিজের পয়সায় খাই, বিদেশ থেকে বন্ধুরা আমাদের টাকা পাঠায়, আমরা প্রবাসীরা এতে সম্মান করি, এই টাকায় আমরা চলি। আমরা যদি পাঠানটা বন্ধ করতে পারি, আমরা ইনশাল্লাহ অনেক উন্নত জায়গায় যাব। আমরা ঐক্যবদ্ধ হব, সুন্দর সেনাবাহিনী থাকবে, সুন্দর জনগোষ্ঠী থাকবে, সবার জন্য কল্যাণ করবো। কারো উপকার করতে না পারি, অপকার করবো না। আজকে যে এনডিএ সরকার আছে, এখানে যদি মাহমুদুল ভাই থাকতেন, দেখতেন দেশে পাল্টে যেত। ওই যারা কথা বলবে তাদেরকে দূরে সরে রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝেই না আমার সমস্যা কোথায়, কাঁপতে থাকে। আমি আর কি বলবো, সবখানে যাই আমি, সবার আমি, কিন্তু ওই কিনে বিনিয়ে যায়নি বা এই এখন ঠিক না। আমার দেশ নিজের পয়সা খাই, একটু কম খাবো বা সত্য কথা বলি। এখন ছাত্ররা নাকি চিন্তা করতে এখন করা সম্ভব না, টাকা পয়সার দরকার, নির্বাচনের দরকার, ছাত্ররা বলতেছে। এই জন্য কোথাও লোক পাওয়া যাচ্ছে। আমি মনে করি আমাদের সুন্দর দেশ, এটাকে আমরা নতুন দিগন্তে নিয়ে যাব। আজকে যে ঐক্য, যে কথা বলা ঐক্য হচ্ছে না, আমার মনে হয় ওই 75 যারা বিপ্লব করেছেন ডালিম, ওদেরকে আমাদের দরকার। এরা থাকলে এরা সব সবাই দেবে বাটপার লোকজন। এবং এই ডালিমদেরই আমাদের সূর্য সন্তান। আপনি যেভাবে নেন, এই ডালিমদের দরকারি সময় সংস্কার দেখা যাবে কেমন করতে হয়। ওরা সবাই মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমাদের কিছু বড় দলের নেতা। এত বড় মুক্তিযোদ্ধা এখন কোথায় যুদ্ধ করতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মনে করি এমন কোনো স্কোপ মাহমুদুল ভাই খুঁজবেন যে ডালিমদের ফিরে পাই। মূলত সেদিন আমি ভাইয়ের কাছে এই কারণে গেছিলাম, কিন্তু আমি আর কথা বাড়তে পারিনি সামনে। আমাদের ডালিমদের দরকার। সূর্য সন্তানদেরকে সম্মান করলে একটা ধারায় আমরা প্রস্তুত হবো, তাকে অনুকরণ করতে পারবো। আমাকে বলতে একটা নেতা আছেন যাকে আমি অনুসরণ করতে পারি? এত বড় দেশ, লজ্জার জায়গা। আমার এমন নেত্রী ছিলেন, উনি পুরো যুদ্ধ একা করছেন। জিয়া রহমান দরকার নাই, ওনার বাবাই সব করছেন। এতদিন পরে আমরা বুঝতেছি কেন আগে বুঝি নাই।